আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকে রেসিপি কবুতরের মাংস। এটা আমি রসুন দিয়ে রান্না করব। কবুতরের মাংস রান্না করার জন্য আমি এখানে 2টা কবুতরের বাচ্চা নিয়েছি এবং এটির পোরগুলো উঠিয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা এখন ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর জন্য আমি দেশি রসুন, বেশ কিছু রসুনের কোয়া ছাল ছাড়িয়ে নিয়েছি। এটি দিয়ে আমি কবুতরের মাংসটা রান্না করব। চুলাতে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিব আদা রসুনটা আমি আগে থেকেই বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখেন কিউব করার আদা রসুন আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এখন এটা আমি দিয়ে দিব। একটা রসুনের কিউব, একটা আদার কিউব দিয়ে দিলাম। দিয়ে আমি এটি ভালোভাবে ভেজে নিব যেন কাঁচা গন্ধটা না থাকে। ভাজাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে পানি দিব। পানি দিয়ে মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর আমি এখানে ধনে আর জিরা একসঙ্গে গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। মরিচ দিয়ে দিলাম আর শাহি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, সাদা গোলমরিচ আর দিব লং। দিয়ে তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর দিব পরিমাণ মতো লবণটা দিয়ে মশলাটা কষিয়ে নিব তেলটা উঠে আসা পর্যন্ত। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে তখন মশলাটা আমার কষানো হয়ে যাবে। মশলাটা কষানো হয়ে এসছে। আমি এখন মাংসটা ঢেলে দিলাম। দিয়ে মাংসটা একটু কষিয়ে নিব। নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব রসুনের কোয়াগুলো দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ঢাকনাটা খুলে এখন একটু নাড়াচাড়ি করে নিব। নাড়াচাড়া করে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিব যেন মাংসটা এবং রসুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখেন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং মিডিয়াম আঁচে রান্না করব। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি একটু ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিব। এটি দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজাদার, খুব লোভনীয়। আপনারা যদি রান্না করে না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই বাই।